নমস্কার বন্ধুরা, মামনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আর আমি আমার পরিবারে সবাই বেশ ভালো আছি এবং সুস্থও আছি। আজকের ভয়েসটা হয়তো একটু ডিস্টার্ব দেবে, কারণ আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম চলছিল প্রচুর হারে ঝড় বৃষ্টি। আর ঝড় বৃষ্টির সাথে সাথে একটু হাওয়ার যে আওয়াজটা সেটা তো সাথেই আছে, তাই না? একটু মানিয়ে গুছিয়ে নিও। এখন ঘড়ির কাঁটাতে সকাল 7:20। আজ দিনটা ছিল শুক্রবার। সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান সেরে টুকটাক যে কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে ঠাকুরকে পুজো দিয়েই মিস্ত্রি দাদাদের চা করে দিয়েই তারপর এসছি তোমাদের সাথে একটু কথা বলতে। সকালের এই 7:15 পর্যন্ত না কাজের একটা লম্বা লিস্ট আমার হাতে থাকে। অন্যান্য দিনগুলো তোমাদের সাথে আমি একটু কাজকর্ম একটু শেয়ার করতে পারি, কিন্তু এই কটা দিন বাড়ি ভাঙা চোরা ঘরদোর সব কিছু এতই অগোছালো হয়ে আছে যে কিছু যে তোমাদের সাথে একটু শেয়ার করব আমি সেটা পেরে উঠি না, সময়ও পায় না আর ইচ্ছে করে না গো। আমার ঘরদোর না আমার নিজেরই আর দেখতে ইচ্ছা করে না, এমন একটা অবস্থায় আমরা আছি। যাই হোক, চলো, কি আর করা যাবে। এটার পর হয়তো ভালো কিছু হয়তো আমাদের জন্য আছে, সেই জন্য এটুকু তো মানতে হবে, তাই না? যাই হোক, আজ তো শুক্রবার, কাল হচ্ছে কি শনিবার। আর আজকের দিয়েই আমাদের এখানে না বৃষ্টি আরম্ভ হয়েছে। আর শনিবার দিন তো আসছে আমাদের একটা ঝড়, ঘূর্ণিঝড় রেমাল। জানি না কি হবে, সবে তো ওই লিন্টন না কি বলে ওটা পড়েছে। যাই হোক, চলো, অনেক কথা বললাম, টুকটুক করে এবার কাজকর্মে আর কি হাত দিই। দেখো, এখানে বিছানাটা পরিষ্কার করে নিয়ে না আমি প্রত্যেক দিন এই মাদুরটা আর কি বিছানার ওপর পেতে দিই। আবার রাত্রে যখন ঘুমোতে যাই মাদুরটাকে তুলে দিই। কেন বলো তো, এই সারাক্ষণ এই ঘরের মধ্যে ধুলো বালি, একদম তো সামনেই কাজ হচ্ছে, এর মধ্যে খাওয়া দাওয়া সব কিছু চলে না, ভালো লাগে না, কেমন একটা লাগে। যাই হোক, চলো, দেখো মাদুরটা পেতে দিয়েছি, দিয়ে আর এইখানে দেখো একটা অল্প একটুখানি জায়গা আছে যেটাকে আমি প্রতিদিন ঝাঁট দিয়ে আর কি মুছি। একদম অল্প একটু জায়গা, দেখো একটা মানুষ ঠিকঠাকভাবে আর কি যাতায়াত করতে পারে না সেইটুকু জায়গায় আছে। আর এই টেবিলটাতে আছে আমার টিভি, আর সামনে আছে আমার খাট, ব্যাস এই। আর এই কোণটুকুতে আমি করি রান্না, পিছনে দেখো একটা আলমারি আছে, আর এখানে আমি রান্না করি এইটুকু জায়গাতে। ওই জন্য কী বলো তো, সব কিছু তোমাদের সাথে না গুছিয়ে আমি আর শেয়ার করতে পারি না, তবু যেটুকু সম্ভব হয় আর কি সেটুকু চেষ্টা করি তোমাদের সাথে আর কি শেয়ার করতে। যাই হোক, চলো, বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে ওই ছোট্ট ঘরটুকুনিকে ঝাঁট দিলাম, ঝাঁট দিয়ে মুছে তারপর এলাম গ্যাসটাকে পরিষ্কার করতে। এবারে বসাবো রান্না। অনেকটা বেলা হয়ে গিয়েছে, ঘড়ির কাঁটাতে এখন বাজে 8:20, প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। চলো, সব কিছু কাজকর্ম সেরে টেরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তোমাদেরকে তো আগেই বললাম একদম সকালবেলা স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে এসেছি। আর যেহেতু মিস্ত্রি দাদারা বাড়িতে ভাত খায়, অন্যান্য টিফিন করে না, ওই জন্য না একটু কাজের চাপটা একটু বেশিই থাকে। আমাদের রান্না হলে একটু দেরি হলে কোনো সমস্যা হয় না, কিন্তু দাদাদের তো 10:30টার মধ্যে ভাত দিতে হয়, ওই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা আর কি চাপাতে হয়। আর এখানে দেখো বসে বসে আমি সবজি কাটছি, মাছটাকে ভাজা বসিয়ে দিয়ে, আর ওই জায়গাটাতে মেনু তেমন একটা বড় নেই, সবজি কাটছি, দুটো তরকারি ভাত করবো আর কি, মাছের ঝোল করব ঝিঙে দিয়ে আলু দিয়ে, আর 5 রকম সবজি দিয়ে একটু মাছের মাথা দিয়ে একটা তরকারি বানাবো। আজকের ভয়েস দিচ্ছি, এত সমস্যা হচ্ছে না তোমাদের কি বলবো, ভীষণ ঝড় উঠেছে, কোথাও গিয়ে যে একটু দাঁড়িয়ে ভয়েস দেব সে উপায় নেই, ভীষণ ঝড়, আর ঝড়ের সাথে ভীষণ আওয়াজ হচ্ছে, একটু মানিয়ে গুছিয়ে নিও কথাগুলো, আমার কিছু করার নেই এছাড়া। দেখো, এখানে 5 ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তার মধ্যে একটা বাটা মশলা দেব, টমেটো আদা আর জিরে বাটা। এই মশলা দিয়ে একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে
তার মধ্যে দিয়ে দেবো আর কি ঝিঙেগুলো আগে দিলে না অনেকটাই জল বেরিয়ে যায়, আলুগুলোকে ভালো করে আর কি কষানো হয় না। এটা ভালো করে কষানো হয়ে গেলেই আর কি তার মধ্যে দিয়ে দেবো ঝিঙে। দেখো রান্না চাপিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে মাছের ঝোল আর ওদিকে হচ্ছে যে বললাম যে 5 রকম সবজি দিয়ে একটা তরকারি বানাবো, সেটাই আর কি। আর তারপর হচ্ছে কি আমি একটু দাঁড়িয়েছিলাম, তোমাদের সাথে একটু কথা বলছিলাম, একটু গল্প করছিলাম। কিন্তু বাইরে এত বাজে একটা আওয়াজ হচ্ছে মেশিনের, যেহেতু মেশিনে কাজ করছে ওই জন্য জানো তো আসলে যে ভয়েসটা দিয়েছিলাম আর কি আমি সেটা দিতে পারলাম না, সেটাকে বন্ধ করে আবার আমি ভয়েস দিচ্ছি। তখন যে কি কথা বলছিলাম আমার নিজেরও মনে নেই। যাই হোক চলো তাহলে এই পর্যন্ত হচ্ছে কি রান্না বান্নাটা শেষ। চলো তোমাদেরকে একটু দেখিয়ে আনি কি কাজকর্ম হলো আর কি। দেখো এদিকে তো কাজকর্ম চলছিল, আর তোমাদের পিকুবাবু দেখো কোথায় উঠে বসে আছে। ওই যে ছাদের যে সানসেট পড়ে না ঘরের মধ্যে, সেই সানসেটের ওপর উঠেই আর কি বসে আছে দুই ভাই। আর ওর বাবা উপর দিয়ে আম পেড়ে দিচ্ছে আর ওখান দিয়ে ও খাচ্ছে। তোমরাই বলো না কি সাহস ছেলেটার। যাই হোক চলো কি আর করা যাবে। চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি কাজকর্মগুলো হলো। উপরের দেখো এই যে কলমটা এটা তো হয়েছিল, ওটাও হয়ে গিয়েছিল। আর আজকের হয়েছে এই কলমের 3টে মাথার কাজ কটা। ওই যে মাথার ছোট্ট ছোট্ট কলমগুলো ওগুলো আর কি ঢালাই পড়েছে। আর দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এদিকে দেখো না মানে উঠান ঘাট কি অবস্থা হয়ে আছে। ওই জন্য কোনো কিছুই আর তোমাদের সাথে আমি ভালোভাবে শেয়ার করতে পারি না, মানে এই অবস্থা হচ্ছে কি আমার বাড়ি ঘরে। যাই হোক চলো তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই। আমার ধরে তোলো না গো, ওরম করো কেন গো? দেখো উপরে উঠে আম পাড়ছে, আমি কত করে বলছি যে আমাকে একটু ধরে উপরে তোলো না গো, আমি তো উঠতে পারছি না, মানে সিঁড়ি তো করা নেই। ওই যে ইটের খোপগুলো আছে মানে ওগুলোতে পা দিয়ে আর কি উঠতে হচ্ছে। আর আমাকে সবাই হচ্ছে কি মানে ভেঙাচ্ছে যে সবাই আমরা উঠে এসেছি আর তুমি আর উঠতে পারছো না। মানে ছাদের ওপর তো সেন্টারিং করা আছে, তার ওপরই সবাই উঠেছে। ছাদের ওপর বলা ভুল, আমাদের ঘরের যে চাল আছে ওর ওপরই সেন্টারিংটা করা আছে। সবাই হচ্ছে কি উঠে বসে আছে, আমি না কিছুতেই উঠতে পারছিলাম না আর ভয় পাচ্ছিলাম। আর তোমাদের দাদা দেখো আম পাড়ছে, মানে হাত পারছিল না, তারপর একটা লাঠি নিয়ে গিয়ে মানে আমগুলোকে আর কি পেড়েছে। ওখানে না 4টে আম ছিল একদম পাকা হলুদ হয়েছিল। যাই হোক অনেক কিছু বলার পর অনেক কিছু রিকোয়েস্ট করার পর আর কি আমাকে হাত ধরে উপরে তুললো। আর উপরে তোলার সাথে সাথেই আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, মানে এই জায়গাটা তোমরা দেখো, মানে এত সুন্দর লাগছে আকাশটাকে না, আমার তো মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই। মানে এখান থেকে নামতে ইচ্ছা করছিল না, যেরকম আমি উঠতে পারছিলাম না, আর তারপর যদি বা উঠলাম না তারপর আমি নামতেই পারছিলাম না, মানে এরকম একটা অবস্থা। চলো তোমাদেরকে দেখাই উঠে আমি উপরে কি কি করলাম। চলায় চলায় ওই টঞ্চ পর থেকে আম খেতে মানে খাচ্ছি তাতে যতটা আনন্দ হচ্ছে যে নিজের হাতে আম পেড়ে খাচ্ছি, এটার একটা আলাদা অনুভূতি জানো তো। মানে গাছে পালায় তো উঠতে পারি না, আর নিজের হাতে কোনো দিন আম পেড়ে আর কি খাওয়া হয় না। যাই হোক এই হচ্ছে কি সেন্টারিংয়ের দৌলতে হয়তো আমরা পেড়ে খেতে পাচ্ছি, যখন ছাদ পড়বে তখন হয়তো গাছের আম আর গাছে আর কি থাকবে না, সব আর কি শেষ হয়ে যাবে। আর মিস্ত্রিরা তো প্রতিদিন ওপরে ওঠে, ওরাও গিয়ে আম ধরে ধরে দেখে যে কে পেকেছে আর কে কাঁচা আছে, পেরে পেরে আর কি খাচ্ছে। যাই হোক ওরা এই বছরটা খাক, পরের বছর তো আমরা আছি খাওয়ার জন্য, তাই না? যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে।
আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।